স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। একটু পর আখেরি মোনাজাতে শেষ হবে মাওলানা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ভাগ। টঙ্গীর তুরাগ তীরে এবার দুই ভাগে ইজতেমার আয়োজন করে জুবায়েরপন্থীরা। প্রথম ভাগ শেষ হয় 2রা ফেব্রুয়ারি, দ্বিতীয় ভাগ শুরু হয় 3রা ফেব্রুয়ারি। আর আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থীদের ইজতেমা আয়োজনের কথা রয়েছে। এ পর্যন্ত ইজতেমা ময়দানের মৃত্যু হয়েছে 9 জন মুসল্লির। নওগাঁর সান্তাহারে পূর্ব ঘোষণা ছাড়াই দুটি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। সকালে অনেকে যানবাহন নিয়ে পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যান। তারা বলছেন, ঘোষণা ছাড়াই এমন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন। রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি জানান, ঘোষণা ছাড়া হঠাৎ করেই নওগাঁয় দুটি পেট্রোল পাম্প উচ্ছেদ করায় মালিক সমিতির মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে ডিলার, ডিস্ট্রিবিউটর ও পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশনের সাথে একাত্মতা ঘোষণা করে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরের ডিপো। সকাল 8টা থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হয়েছে। পেট্রোল পাম্প মালিক সমিতি সকাল 8টা থেকে পাম্পগুলো বন্ধ রেখেছে অনির্দিষ্টকালের জন্য। আমি এখানে প্রতিনিয়ত তেল নিই, কিন্তু আজ হঠাৎ বন্ধ দেখছি, কিছু বুঝলাম না। এটা গাড়িতে তেল নাই, বের হয়েছি কাজের মধ্যে, এখন এসে দেখছি তেল পাম্প বন্ধ। কারণ কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জন্য সমস্যা। মানবেতর জীবন যাপন করছেন বন্ধ হওয়া গার্মেন্টস কারখানার শ্রমিকরা। বাসা ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না। এমনকি নতুন বছরে সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারেননি অনেক শ্রমিক। মিলছে না নতুন চাকরিও। শিল্প মালিকরা বলছেন, ব্যাংক খাতের অসহযোগিতা, জ্বালানি সংকট, পোশাকের দাম কমে যাওয়া সহ 4 কারণে একের পর এক বন্ধ হচ্ছে তৈরি পোশাক কারখানা। অবশ্য শ্রম সচিব বলছেন, ধীরে ধীরে নতুন কারখানায় চাকরি পাবেন বেকার শ্রমিকরা। অন্য জায়গায় গেলে চাকরি হয় না, ভ্যাকসিন করে লোক নেয় না। আমাদের বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, আমাদের টাকা দিয়ে তারা চলে। এখানে রুম ভাড়া দিতে হয়। এই আমরা চাই আমাদের ফ্যাক্টরি খুলে দেখ, এই একটাই দাবি আমাদের। পলি আক্তার 2017 সাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। গত ডিসেম্বরে এই পার্কের 16টি কারখানা লে অফ ঘোষণা করায় চরম অর্থ সংকটে ভুগছেন তিনি। বেসিকের অর্ধেক দিলে আমার বেসিক হচ্ছে 8,000 টাকা, তার অর্ধেক দিলে আমি 4,000 টাকা পাবো। আমার রুম ভাড়াই 4,000 টাকা। আমি খাবো কি, দোকান বাকি দিব কি, যাবো কিভাবে? এখান থেকে যাইতে হলেও অনেক টাকা দরকার। তো ফ্যাক্টরিটা চললে আমাদের তো আর চলে যাইতে হবে না, এখানেই আমরা থাকতে পারবো। গাজীপুরের কাশিমপুরের এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের আশপাশের এলাকায় বেশিরভাগ শ্রমিকের একই চিত্র। কারখানা লে অফ ঘোষণার পর মূল বেতনের অর্ধেক টাকা পাচ্ছেন তারা, যা দিয়ে সংসার চলছে না। মিলছে না নতুন চাকরিও। আমরা রুম ভাড়া দিতে পারি না, আমরা খাইতে পারতেছি না, আমরা না খাই আছি, আমরা সোলপুর পড়াতে শুরু করে পাচ্ছি না। তাদেরকে দেখবে না, তাদের লালন না করবে কে? এই যে মাদ্রাসা ভর্তিতে মাদ্রাসা বেতন দিতে পারিনি এ পর্যন্ত। এখানে যে আমরা থাকবো, কি ভরসায় থাকবো? আমরা কর্ম চাই, আমরা ভিক্ষা চাই না। আমার বড় ছেলে এবারে সে অনার্সে ভর্তি হবে, ছোট ছেলে ক্লাস 6-এ। আমরা দুইজনেই বেক্সিমকোতে কর্মরত। যদি আমাদের চাকরি না থাকে, এই মুহূর্তে আমরা শূন্য হাতে ফিরে যাই, তাহলে আমাদের তো নাই, আমাদের ছেলেদের কি হবে, ভবিষ্যৎ কি হবে? বেক্সিমকো যান খোলা থাকে, আমাদের সন্তানরা যান সুশিক্ষিত বানায়। গাজীপুর নগরের জরুন এলাকার কেয়া গ্রুপের 4টি কারখানা আগামী 1 মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বেকার হওয়ার আতঙ্কে আছেন। চাকরি খুঁজতে সময় লাগবো, তারপরে এখানে তো সবাই ভাড়াটিয়া, রুম ভাড়ার একটা ব্যবস্থা করা আছে। আর চাকরি পাবো কিনা এটাও ঠিক নাই, আর বেতনও এরকম পাওয়া যাবে না। চাকরি করে সংসারই চলে। এখন যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে আমি কিভাবে চলবো? দেশে চলার মতো থাকতো তাহলে তো আর ঢাকা শহরে আসতাম না। বিজিএমই এর তথ্য বলছে, গত 2 মাসে গাজীপুর সাভার আশুলিয়া এলাকায় অন্তত 56টি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সাময়িক বন্ধ হয়েছে 10টি। শিল্প মালিকরা বলছেন, অকার্যকর বিজিএমইএ ও সরকারের অসহযোগিতার কারণে সংকট কাটিয়ে উঠতে পারছে না এই শিল্প। প্রলং আমাদের লেবার ক্রাইসিস গেছে। কাজে বাংলাদেশ থেকে ডেলিভারি যে ঠিক মতো যাবে সেটি কিন্তু আমরা নিশ্চয়তা দিতে পারছি না। কাজে কম খরচে, কম পয়সায় আমাদেরকে অর্ডার নিতে হচ্ছে, এবং আমাদের প্রপার এখানে লিডারশিপও নাই। না লিডারশিপ সরকারের কাছ থেকে আসছে, না আমরা বিজিএমইর পক্ষ থেকে কোনো লিডারশিপ নিতে পারছি। তারপরে যেটি হচ্ছে সেটি হলো সরকারের পক্ষ থেকে কমপ্লিটলি নিরুৎসাহিত করা হচ্ছে, তারা কোনো ধরনের সাপোর্ট আমাদের কিন্তু দেয় নাই। এরকম যদি চলতে থাকে এবং যে ধরনের আরও নিয়ম কানুন অ্যাড করা হচ্ছে, তাতে কিন্তু
এই সেক্টর মুখ থুবড়ে পড়বে। সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন শ্রম সচিব। আমরা ইন্টারভেন করেছি বিদার মাধ্যমে, আমরা বিজা, তারপরে দেবদা, বিজেনি, অন্য যারা আছে সেখানে আস্তে আস্তে অ্যাবজর্ব হবে। কিন্তু এটা যে আসছে এখান থেকে যে কালকে যে জব পাবে নট দ্যাট, জব মার্কেটে তো আছে, ডিমান্ডও আছে, আবার শ্রমিকরাও আছে। যত সংকটই হোক দেশ থেকে এই শিল্প বন্ধ হয়ে যাবে না বলেও মনে করেন তিনি। বাংলাদেশ থেকে গার্মেন্টস যাবে না। প্রতিটি গার্মেন্টস কারখানার সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবিকা এবং স্বপ্ন, তাই বন্ধ নয়, সব কারখানা সচল রেখে সংকটের সমাধান করার দাবি শ্রমিকদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, দক্ষিণ পানিশাইল, কাশিমপুর। আখেরি মোনাজাতে শেষ হবে মাওলানা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ভাগ। সরাসরি চলে যাচ্ছে মোনাজাতে। والدين ما شرعت والأمر ما قضيت الخلق خلقك والعبد عبدك وأنت الله الرؤوف الرحيم وأنت الله الرؤوف الرحيم يا أرحم الراحمين يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون. ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. جزا الله عنا محمدا بما هو أهله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين يا الله. ورحمتك أرجى عندنا من أعمالنا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اغفرهم بما شئت. اللهم اغفرهم بما شئت. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك
ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد يا أرحم الراحمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعوضة وذنب وخطيئة. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم إننا ضعفاء فقرب في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا. اللهم اشرح صدورنا للإسلام. اللهم اشرح صدورنا للإسلام. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين. يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلوبنا. آمين. يا مصرف القلوب ثبت قلوبنا على طاعتك. اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا فكن أنت ولينا فكن أنت ولينا واهدنا إلى صراط السبيل. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل ذل والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين. ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم ارزقنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير. ونسألك اليسر والمعافاة ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال يا أرحم الراحمين. اللهم اغفر لنا بخشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا. اللهم اجعل ثارنا على من ظلمنا. اللهم اجعل ثارنا على من ظلمنا. اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا. اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا ولا تسلط علينا بذنوبنا
من لا يخافك ولا يرحمنا يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نسألك من الخير كله عاجله وعاجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار अल्लाह मुझे जिंदगी गुनाह खत को माफ फरमा गुनाहगार का पचास किया अल्लाह मुझे मुझसे गुनाह बना अल्लाह आपने माफ करने वाला रब अल्लाह आपने गलत को माफ करने वाला नहीं अल्लाह माफ करे दे अल्लाह मोमिनात को माफ करे दे माफ करे दे अल्लाह मुझे माँ बाप के माफ करे दे के माफ करे दे अल्लाह अल्लाह साथी से माफ करे दे माफ करे माफ करे दे बचपन में माफ करे दे लिखने अल्लाह अपने माफ करे दे मोहम्मद के माफ करे दे जिंदगी नसीब फरमा जिंदगी नसीब फरमा हमलों को कमाल नसीब फरमा कमाल नसीब फरमा गुनामुली अमल के नसीब फरमा फरमा नसीब फरमा गुनामुली से सब अमल के नसीब फरमा जिंदगी नसीब फरमा ईमान की मौत नसीब फरमा मौत परवर्ती जिंदगी मुझे अल्लाह बरकत नसीब फरमा अल्लाह बरकत नसीब फरमा अल्लाह सुंदर वाली जिंदगी शौक नसीब फरमा अल्लाह सुंदर वाली जिंदगी नसीब फरमा अल्लाह सुन्नत मोहब्बत नसीब फरमा अल्लाह सुन्नत रूप में हमारे चला तौफीक नसीब फरमा अल्लाह सुन्नत रूप में चला तौफीक नसीब फरमा अल्लाह सुन्नत रूप में चला तौफीक नसीब फरमा अल्लाह सुन्नत शौक नसीब फरमा अल्लाह सुन्नत मोहब्बत नसीब फरमा अल्लाह साहिब सुन्नत मोहब्बत नसीब फरमा अल्लाह सुन्नत मोहब्बत बदल दे पड़े अल्लाह मोहब्बत पैदा समस्त फरोज से आदाय करने वाला बना बुजुर्ग नमाज पढ़ने वाला बना अल्लाह आपने যেরকম নামাজ পছন্দ করেন সেরকম নামাজ পড়ার তৌফিক নসিব ফরমান আল্লাহ ইলমে নাফি নসিব ফরমান ইলমে মুহাম্মদ নসিব ফরমান ইলমে করার তৌফিক নসিব ফরমান আল্লাহ ইলমে মুহাম্মদ আমাদের দিলে পড়ে আল্লাহ ইলমে মুহাম্মদ আমাদের দিলে আল্লাহ ওলামাকে মুহাম্মদ আমাদের দিলে আল্লাহ ওলামাদের পরকাল অনুসরণ করার তৌফিক নসিব ফরমান আল্লাহ को ध्यान नसीब फरमा अल्लाह जी को ध्यान नसीब फरमा अल्लाह जी को ध्यान नसीब फरमा अल्लाह दवा इस्लाम में रूप चला तौफीक नसीब फरमा अल्लाह अपना दवा अहकामात रूप चला तौफीक नसीब फरमा अल्लाह हमारे दोस्तों अखलाक नसीब फरमा अखलाक नसीब फरमा अल्लाह बद अखलाकी हमारे से दूर करे दे अल्लाह ভালো ভালো ভিতর ভিতর গুণ আমাদের নসিব ফরমা আল্লাহ আমাদের ভিতরে ভালো গুণ পয়দা করে দেন আল্লাহ খারাপ মতো দোষ আছে আমাদের ভিতর থেকে বাইর করে দেন আল্লাহ সবাই তারা অবস্থা ফরমান আল্লাহ লাইন থেকে পাস ফরমান আল্লাহ মুসলমানের জান মাল
আবরু ইজ্জতের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের জানমাল আবরু ইজ্জতের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের দেশের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের দেশের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের দেশের হেফাজত ফরমান আল্লাহ হর কিসমের আফাত থেকে হেফাজত ফরমান আল্লাহ দুশ্মনী থেকে হেফাজত ফরমান আল্লাহ আমরা আমার কায়েম ফরমান মুসলমানদের আল্লাহ মুসলমানের দেশকে হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের দেশকে হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান अल्लाह बशूर को मोहब्बत कायम फरमान इत्तेफाक व इत्तेहाद कायम फरमान अल्लाह झगड़ों में बस मारामारी हनाहनी के खत्म फरमान अल्लाह इखलास से दौलत नसीब फरमान अल्लाह दुनिया तरह की खुदगर्जी रियासती के माफ फरमान अल्लाह इजामत वाला काम के पूरा आलम में जिंदा फरमान अल्लाह पूरा उम्मत की इजामत वाला करने में मुश्तमिल फरमान अल्लाह एक काम के हिफाजत फरमान काम करने वाला को हिफाजत फरमान अल्लाह काम तुम्हारा जिंदगी के हिफाजत फरमान समस्त काज যা এফরাসের সঙ্গে আপনাকে রাজি প্রয়োজন করতেছে আল্লাহ সবগুলিকে হেফাজত ফরমান তারিখ সামনে হাল ফরমান হর শরীর শরারত থেকে হেফাজত ফরমান হর ফিতনার ফিতনা থেকে হেফাজত ফরমান হর ফিতনার ফিতনা থেকে হেফাজত ফরমান হর কিসমের রুকাওয়াত আর বাধাকে আপনি দূর ফরমান আল্লাহ আপনার কুদরত দিয়ে দূর ফরমান আল্লাহ আপনার কুদরত দিয়ে দূর ফরমান আল্লাহ আপনার কুদরত দিয়ে দূর ফরমান আল্লাহ আল্লাহ যিনি কাম করার রাস্তা আপনি খোলাসা করে দেন আল্লাহ সবাই তোমার বাধা বিপত্তি দূর করে দেন আল্লাহ হর কিসমের শরীরের শরারত থেকে হেফাজত ফরমান হর ফিতনার ফিতনা থেকে হেফাজত ফরমান আমাদের কলমাকে বুলন্দ ফরমান আল্লাহ আমাদের কলমাকে নিচা ফরমান আল্লাহ আমাদের স্কুলকে ফেল ফরমান আল্লাহ আমাদের স্কুলকে বাতিলের বিরুদ্ধে ব্যবহার ফরমান আল্লাহ আপনি সব রাস্তাকে খুলে দেন আল্লাহ আপনাদের মদত ফরমান তারিখ সামনে হাল ফরমান আল্লাহ কদম কদমে নসরত ফরমান আল্লাহ সহূলত দুধের মামলা ফরমান अल्लाह फजल करो में मामला फरमान अल्लाह आफात में तो मामला फरमान अल्लाह आफात में तो मामला फरमान अल्लाह इस्तेमाल जন্য मेहनत করছে আল্লাহ সকলকে তো বদলা নসিব ফরমান আল্লাহ 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 আমরা আমাল কায়েম ফরমান আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে দেখতে আশা করছে মাসুদ ভাই লাইভ শেষ হলে জানেন হাজারকে পুরা ফরমান হাত में परेशानी के दूर फरमान ईमान के सफाई कामना आजरा नसीब फरमान अल्लाह मेरा फरज है तेरे गायब থেকে फरज है सूरत पैदा फरमान अल्लाह ना हम मुकद्दमा अच्छा से अल्लाह तेरे खलासी नसीब फरमान अल्लाह के औलाद में तेरे औलाद नसीब फरमान तेरे औलाद में हलाल रोजगार नसीब फरमान अल्लाह के औलाद में तेरे औलाद नसीब फरमान अल्लाह में शादी मेरे शादी इंतजाम फरमान अल्लाह हमारे दुआ के अपना मेहरबानी करा कबूल फरमा सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन आमीन। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক কমিটি। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাজনৈতিক দল এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে কোন একটা রাজনৈতিক দল ঘোষণার উদ্যোগে যাবে এবং আমরা সবার পরামর্শটা নিচ্ছি, কারণ সবাই আন্দোলনে এসেছিল। কোন নিছক কিছু ব্যক্তি যদি এটা দল গঠন করে দেয়, আমরা মনে করি এই দলটা ওয়ার্ক করবে না। এবং আমরা যে দলটা গঠন করার প্রক্রিয়া চেষ্টা চালাচ্ছি, সেখানে একটা বিগ টেন্ট বা আমব্রেলা অর্গানাইজেশন বা পার্টি আমরা করতে চাচ্ছি। বাংলাদেশে যে বংশর দল কোন আদর্শ ভিত্তিক স্পেসিফিক কোন ব্যক্তিকে কেন্দ্রিক দল হয়ে থাকে, আমরা সে জায়গা থেকে সবাইকে একসাথে নিয়ে পার্টি করব, যেখানে এই আন্দোলনে যেভাবে সকল জনগণ অংশগ্রহণ করেছিল সবাই যাতে অংশগ্রহণ এবং মতামতের সুযোগ থাকবে। এবং আমরা প্রান্তিক জনগণকে টার্গেট করেছি যাতে প্রান্তিক জনগণের কাছে যেতে পারি। আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে শুধু ভোট দেওয়া এবং নেওয়া, এটার মধ্যে গণতন্ত্র প্রক্রিয়া সীমাবদ্ধ আমরা রাখতে চাই না। আমরা গণতন্ত্র পূর্বা এবং প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের কাছে যে প্রতিশ্রুতিটা আমাদের থাকবে এবং জনগণ যে তাদের ফর্মের মাধ্যমে যে কমিটমেন্টটার জায়গাটা আমাদেরকে দিবে, সেই বিষয়গুলো আমরা রিফ্লেক্ট করার প্রচেষ্টা চালাবো। এবং এটার মধ্যে কিন্তু জনগণ থেকে আমরা দলের নাম এবং প্রতীকটা পাবো
এবং এই 53 বছরের ইতিহাসে এরকম একটি ইউনিক উদ্যোগ কোন পলিটিক্যাল পার্টি বাংলাদেশে নেয়নি, এবং ভারতীয় মহাদেশের যে ইতিহাস রয়েছে এখানেও একটি ইউনিক এই গঠন প্রক্রিয়া আপনারা ইতিহাস স্টাডি করলে পাবেন। এবং আমরা এখানে রিক্সা চালক, শহীদ ফ্যামিলি যারা গণ অভ্যুত্থানে অনেক বেশি অংশগ্রহণ করেছিল, প্রত্যেকটা সেকশন আমাদের ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন আমরা ইনশাআল্লাহ কভার করব। গাজা উপত্যকা অধিগ্রহণ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনে এই আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। এর আগে প্রথম বিদেশি নেতা হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে তার সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। গাজাকে কেন নিজেদের কবজায় নিতে চাইছেন ট্রাম্প তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। তিনি মনে করেন না যে গাজায় ফিলিস্তিনিদের জন্য স্থায়ী কোনো ভবিষ্যৎ আছে। ট্রাম্প গাজাবাসীকে মধ্যপ্রাচ্যের এক বা একাধিক দেশ বা নতুন স্থানে চলে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের স্থায়ীভাবে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং যুক্তরাষ্ট্র অধিগ্রহণ করবে। গাজার নিরাপত্তার জন্য মার্কিন সেনা পাঠাতেও ইচ্ছুক ট্রাম্প, তবে হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি চুক্তি ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেবে ট্রাম্প প্রশাসন। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।